কামালপুরের জন্য তো সবাই করেছে, তারা এই ভিডিওটা না করে পজিটিভ ভিডিওটাই করুক না, ঠিক আছে, যে পুজো হচ্ছে এটা যেন কাউকে না বলে। আমি কালকের থেকে জিনিসটা নিয়ে ভুল ভ্রান্তি সবার মধ্যে তৈরি হয়েছে, যেটা কিনা একটা পার্ট এখানে নামানো হয়েছে। তোমরা এদিকে আমার সাথে আসলেই নিয়ে উল্টো পাল্টা যেভাবে হচ্ছে সেটা কেউ যেন না করে। অন্তত পুজো হাইট কিন্তু কামালপুর বলেনি, কামালপুর পুজো করছে এটাই বলেছে। তো সেটা আমি বলবো কেউ হাইট ভুলভালভাবেও মেনশন করার দরকার নেই, তাদের নিজের মতো কোনো ট্যাগলাইন করার দরকার নেই। স্তব্ধ কামালপুর, পূর্বের পুনরাবৃত্তি আবারও আমরা দেখতে পাচ্ছি কামালপুর অভিযান সংঘের দুর্গাপুজোর ক্ষেত্রে। পুজো নিয়ে এখনও কিন্তু সংশয় রয়েছে অনেকটাই। সমাজ মাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে পুজো হচ্ছে না। সেটি কি আদৌ সত্যি না সত্যি নয় সেটা জানতেই কিন্তু আমরা সেই তুমুল ঝামেলার পরের দিনেই আবারও চলে এলাম এই কামালপুর অভিযান সংঘে। অভিযান সংঘের এই মাঠে প্রচুর মানুষ কিন্তু আসছেন আস্তে আস্তে, তবে একটা নিস্তব্ধ নিঝুম ব্যাপার কিন্তু রয়েছে। আমরা যা শুনলাম তা কতটা সত্যি সেটাও জানবো। তবে তার আগে এই মায়ের যে অর্ধেক তৈরি করা অংশটা উপরে লাগানো হয়েছে সেটা কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে। এই প্রতিমার উপরের অংশের যে কাজ সেটা সম্পূর্ণ হয়, তবে এটা একটা অনবদ্য এবং অতুলনীয় সৃষ্টির রচনা করবে। 2024 সালে বিশ্বের বৃহত্তম প্রতিমার কাজ বন্ধ হয়েছিল পুজোর ঠিক 20 দিন আগেই, এবং এই বছর তার আবারও পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি এই কামালপুরে। এখানকার কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানব কেন পুজোটার এই জায়গায় এসে একটু কাজ বন্ধ হলো এবং পরবর্তী ক্ষেত্রে এই পুজোর কাজ আদৌ এগোবে কি এগোবে না। তবে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, এই কামালপুর অভিযান সংঘের পুজো এখন কিন্তু আর কামালপুর অভিযান সংঘ কর্তৃপক্ষের হাতে নেই। এর তত্ত্বাবধানে রয়েছেন স্থানীয় প্রশাসনিক বিভাগের কিছু কর্মকর্তা এবং সঙ্গে পুলিশ। দেখতে পাচ্ছেন দাদা কাজ করছেন। এতটা যে অশান্তি হলো তারপরেও কিন্তু দাদা নিজের দায়িত্বটা ঠিক করে চলেছেন। নমস্কার দাদা, ভালো আছেন আপনি আশা করি? আমরা গতকালকে সমাজ মাধ্যমের বেশ কিছু চ্যানেলে দেখতে পেলাম যে কামালপুর অভিযান সংঘের দুর্গাপুজো আবারও বন্ধের মুখে। আপনি কি বলবেন? তারপরেও আপনি কাজ করছেন। দেখো, শিল্পী হিসাবে আমাদের দায়িত্ব কাজ করে যাওয়া বা কাজটা শেষ করা। এবার পুজো হলে তো সব থেকে খুশি আমি হব, বা আমরা যারা শিল্পীরা রয়েছে এই কাজের সঙ্গে যারা যুক্ত আছে তারাও মহানন্দে আপ্লুত হবে, ঠিক আছে? কারণ তাহলে আমাদের এই সারা বছরের কর্মের যে সার্থকতা সেটা আমরা পাবো। কারণ দেখো, অর্থ দিয়ে সবসময় সব কিছু বিচার করা যায় না। সব থেকে বড় যেটা শিল্পীর কাজ জনসমক্ষে যদি প্রদর্শিত হয়, সাধারণ জনগণ শিল্পের শ্রেষ্ঠ বিচারক, তারা যদি দেখে ভালো বলে, তখন তো শিল্পীর সার্থকতা, কাজের সার্থকতা। আমরা চাই সেই সার্থকতার জায়গায় পৌঁছক, আমাদের কাজের মূল্যায়ন হোক। আমরা চাই যে আচ্ছা, আপনি এখন যে কাজটা করছেন সেটা কোনটা? এটা আছে মায়ের কান পাশা। আচ্ছা, তো আপনারা দেখছেন কি বড় কানপাশা তৈরি হচ্ছে মায়ের মূর্তির। আশা করি এই দুর্গাপুজো এই বছর অন্ততপক্ষে সাফল্যমণ্ডিত হোক, এবং পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ তথা পুরো পৃথিবীর মানুষ যাতে এই শিল্পকর্মকে চাক্ষুষ করতে পারেন। আর দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদা এখনও আশায় রয়েছেন যে পুজো তাদের হচ্ছেই, তাই কাজ কিন্তু অবিরত চালিয়ে যাচ্ছেন নিষ্ঠা নিয়ে। ধন্যবাদ দাদা। নমস্কার সুজয় দা, বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি কামালপুর অভিযান সংঘের যে পুজো তাতে পূর্ব পুনরাবৃত্তির কিছু আভাস।
এবং সমাজ মাধ্যমের বেশ কিছু জায়গায় আমরা দেখলাম পুজো আবারও বন্ধ হচ্ছে। না না এইগুলো আমি এটা নিয়ে কি বলবেন আপনি? না, না, আমি বলছি সেজন্যই প্রথমে আপনাকে এই প্রশ্নটাই করা। প্রথমেই আমি বলছি যে কালকে থেকে আমি দেখতে পাচ্ছি যে সমাজ মাধ্যমে যেটাই হোক, আমি সবাইকেই বলছি, দেখো কামালপুরের জন্য সবাই করেছে, আমরা সবার কাছেই অনুরোধ করছি যে তোমরা যেটা সঠিক খবর সেটাই প্রচার করো, ট্যাগলাইনগুলো কেউ এইভাবে দিও না যে পুজো বন্ধ হচ্ছে। পুজো কোনোভাবেই বন্ধ হচ্ছে না। যে জিনিসটা নিয়ে ভুল ভ্রান্তি সবার মধ্যে তৈরি হয়েছে, যেটা কিনা একটা পার্ট এখানে নামানো হয়েছে, তোমরা এদিকে আমার সাথে আসলেই দেখতে পাবে যে এইটাকে কিছু টেকনিক্যালি ব্যাপার যেগুলো আসছে, হ্যাঁ, সেটা বলুন। সেইগুলো নিয়ে একটা কথা হয়েছে, সেইটাকে যাতে আমরা সঠিক করে করতে পারি, সেইটা করে যাতে মানুষের কোনো প্রশাসন মানে মানুষের সমস্তটাই সেফটি সিকিউরিটি দেখে আমরা যাতে জিনিসটা ঠিকঠাক হয়, এটাই ব্যাপার। সেটাকে নিয়ে উল্টোপাল্টা যেভাবে হচ্ছে সেটা কেউ যেন না করে। অন্তত পুজো সবাই জানে যে আমি বারবার করে কালকেও ব্রিফিং করছি যে বারবার করে যে পুজো হচ্ছে কামালপুরে। কেউ বলছেন যে পূর্বের পুনরাবৃত্তি আবার হলো, তার পিছনে একটা অভিসন্ধি রয়েছে এবং তার জন্যই এই যে বুকের পার্টটা রয়েছে মা দুর্গা, সেটাকে নামানো হলো। এই দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা উপর সাইডটা ঠিক করে করতে পারবো না। এই সাইডটা দেখো অলরেডি কাজ করছে এখানে, যেটা হচ্ছে যে এই কাজটাকে আমরা এইখানেও কিছু লোহার কাজ হবে, যেগুলো দেখো সব কিছুর মধ্যে কি টেকনিক্যালি একটা ব্যাপার থাকে, যেটা কিনা এত জিনিসটা আছে যেটা সবার কথাই শুনতে হয়। তা আমরাও কিছু কিছু টেকনিক্যালি কাজ যেগুলো আমাদের ব্যাপারটা মনে হচ্ছে সেগুলো রেডি করে আমরা পাঠাচ্ছি। দেখো অলরেডি এটার উপরই কাজ চলছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, হাইট নিয়েও অনেকজনের একটা না হাইট মত পার্থক্য রয়েছে। নিজেদের মতো হাইট কিন্তু কামালপুর বলেনি, কামালপুর পুজো করছে এটাই বলেছে। তো সেটা আমি বলবো কেউ হাইট ভুলভালভাবেও মেনশন করার দরকার নেই, তাদের নিজের মতো কোনো ট্যাগলাইন করার দরকার নেই। আমি এটা বারবার করে বলছি। তাহলে কি শুধুমাত্র টেকনিক্যাল ফল্টের জন্য এটাকে আবার পুনরায় নামানো হয়েছে, এটাকে আবার তোলা হবে? এটা কেউ মানে প্রশাসন এবং সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করে কামালপুরের পুজো হচ্ছে, এটা আমি বারবার করে ওই কারণে বলছি। যারা আছে আমাদের সাংবাদিক বন্ধুরা কিংবা আমাদের সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটার বন্ধুরা যারা আছে, কামালপুরের জন্য তো সবাই করেছে, তারা এই ভিডিওটা না করে পজিটিভ ভিডিওটাই করুক না, ঠিক আছে। যে পুজো হচ্ছে এটা যেন কাউকে না বলে, আমি কালকের থেকে বারবার করে সবাইকেই বলছি অন্তত এটাই করুক, সবাই কামালপুরের জন্য করেছে। আমি অনুরোধ করছি যে অন্তত যেটা সঠিক সেইটা তোমরা ছড়াও, সেটাই বলো, সেটাই ট্যাগলাইন করো। আরেকটা প্রশ্ন আপনাকে, যে সম্ভাব্য মোটামুটি আর কতদিনের মধ্যে আমরা দেখতে পাবো যে মা তার জায়গায়, তার সঠিক জায়গায় মা চলে গেছেন, স্থাপন হয়ে গেছেন, সবাই হয়ে যাবে পরপর দেখবা যে সব কাজগুলোই চলছে, এগুলো কাজগুলো রেডি হলে সব চলে যাবে। আর সম্ভাব্য ইনোগ্রেশন ডেট, এটা দেখো কাজ চলছে, আমরা বলেছি মহালয়ের আশেপাশে বলেছিলাম, সেটা আমরা জানিয়ে দেবো তারপরে, ঠিক আছে। ঠিক ঠিক ঠিক, ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ। এই কামালপুর অভিযান সংঘের এই যে মূর্তি এবং যেটাকে আমরা বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা বলে ক্লেম করছি, সেটার হাইট যে আদেও 125 ফুট হবে কি হবে না, সেটা নিয়ে কিন্তু বিশাল বড় সংশয় রয়েছে। তবে এই কামালপুর অভিযান সংঘ ঘুরতে ঘুরতে অনেকটা সময় অতিক্রান্ত করে ফেলেছে আপনাদের সঙ্গে, আর বেশি সময় নষ্ট করব না, আজকের এপিসোডটা এখানেই শেষ করব। তবে শেষ করার আগে একটা কথাই বলার, সে বৃহত্তম দুর্গা প্রতিমা পুনরায় তার ছন্দে ফিরবে এবং স্বমহিমায় প্রতিস্থাপিত হবে তার নিজের জায়গায়। আপনারাও অপেক্ষায় থাকুন, আমরাও রইলাম। আশা করি এই পুজো তার স্বমহিমায় ফিরে আসবে কয়েকদিনের মধ্যে। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে, টাটা।